চেয়ারম্যান দাঁড়াবে হচ্ছে একজন, চেয়ারম্যান দাঁড়াবে একজন, পাশে দালাল আছে 10 জন। ওই 10 জন কি ইলেকশন করবে? ওই 10 জন পাম দেয় লোহার চাক্কায়, আর চাক্কা ফুলে ওঠে, আর ওইখান থেকে বাতাস খায়। ভাইরা আমার, এইসব দান্দাবাজিবাদ, আল্লাহর হুকুম মানেন, নবীজির তরিকায় চলেন, দুনিয়াতেও শান্তি, আখেরাতেও শান্তি। এখান থেকে সৌদি আরব বা মালয়েশিয়া যাইতে কয়টা জিনিস লাগে? এই শিক্ষিত ছেলে বলো। দুইটা। কি কি? পাসপোর্ট আর ভিসা। যদি না হয় গুলি খাইতে হবে, জেল খাটতে হবে। কবরে যাইতে হইলেও দুইটা জিনিস লাগে, এক হচ্ছে ইমান, আর এক হলো আমল। ইমান আমল নিয়ে যদি কবরে যাইতে পারো, কবর তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি ইমান আমল যদি না নিয়ে যাইতে পারো, ওই যে পাসপোর্ট ভিসা ছাড়া যেরকম মালয়েশিয়া গেলে গুতানি খাওয়া লাগে, এরকম কবরেও তোমারে গুতাইবে। ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি আমার হুকুম মানে না, আমার হাবিবের তরিকায় চলে না, সেই ব্যক্তি মানুষ নামের কি? মানুষ নামের কলঙ্ক। এটা কোন জায়গায় লেখা আছে? কোরআনে, হাদিসে। এটা একটা বইয়ের মধ্যে লেখা আছে, কিন্তু এই ধরনের উক্তি যুক্তি কোন কোরআনের মধ্যে নাই। ভাইরা আমার, আপনারা জানেন দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর জিন্দেগিতে 3.5 মনের অধিক খাবার খায় নাই, আর আমরা বছরে 10 মন চাইলেই খায় ফেলি। ভাইরা আমার, আমি শুধু একটি কথা বলতে চাই আপনাদের, সেই কথাটা হলো, মা বোন সবার আছে, স্ত্রী সন্তান সবার আছে, পিতা মাতা সবার আছে। ভাই, আমি মক্কা মদিনার ইমাম সাহেব, কিন্তু আমি মায়ের কথা শুনি না, মাকে কষ্ট দেই। আমার ইমাম সাহেবের কোনো দাম নাই, জান্নাত নাই। আজকালকার পোলাপান 16-17 বছর বয়সে বিয়ে করার জন্য পাগল হয়ে যায়। মা বিয়ে করে দেওয়ার সাথে সাথে সকিনা আর ফুলবানু পাইয়া মা বাবারে ভুলে যায়। শ্বশুর হয়ে যায় আব্বাজান, শাশুড়ি হয়ে যায় আম্মাজান, আর বাপ মা হয়ে যায় চাকর চাকরান। ভাইরা আমার, যারা মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করছেন, তারা আজকে মায়ের পা ধরে মাপ চান। যদি মা জীবিত না থাকে, মার বয়সী মহিলাদেরকে সম্মান করেন, মহিলাদের সাথে ভালো ব্যবহার করেন, তাদের খাওয়ান, তাদেরকে দাওয়াত করেন, তাদের জন্য দোয়া কালাম করেন, এটা মা বাপ পাবে। ভাইরা আমার, আমি যদি খারাপ লোক হই, তাহলে আমি কোথাও বসতে পারবো না, দাঁড়াতে পারবো না। আচ্ছা, আপনারাই বলেন, আমি যদি চোর হতাম, আমি যদি ডাকাত হইতাম, আমি যদি বদমাইশ হইতাম, আমি যদি গুন্ডা হইতাম, আমি যদি মদতি হইতাম, আমি যদি জুয়াখোর হইতাম, এখন আমি এখানে দাঁড়ায় আপনাদের সামনে কথা বলতে পারতাম? আপনারা শুনতেন কি? এখন সেটা আপনি বলেন। শুনতেন না। আমার একটা পরিচয় আছে, ওটা সিক্রেট। ওটাকে তোমার মতো দেওয়ার মতো লোকের মতো, তোমার মতো লোকের যদি আমার পরিচয় দেওয়া যাইতো, তাহলে আর আমার পাগল হইতে হইতো। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বোঝার চেষ্টা করো। In the event of conviction, this ticket is to be admit history ticket. My name is MDK Russell. My father's name is Kundukar Musharraf Hossain. My village name is Himsori. My thana name is Ramu. My district name is Cox's Bazar. Bangladesh is our homeland. There are 64 districts in Bangladesh. How many rivers Bangladesh? It is Padma, Meghna, Jamuna. It is beautiful country. I love my country, but it is not beautiful country. It is thief of Bangladesh. Bangladesh taisho. Habit is the second nature. অভ্যাস হচ্ছে দ্বিতীয় প্রকৃতি। যে যে অভ্যাসে পরিণত হয়ে গেছে, ওই অভ্যাসটা মৃত্যুর আগ পর্যন্ত ছাড়তে পারে না। ভাইরা আমার, আমাদের দেশের সরকার ঘোষণা করে দিয়েছিল, বাংলার মানুষ, আপনারা কি 10 টাকা সের চাল খেতে চান? বাংলার মানুষ বোকা, খায়া গেল ধোকা, বলে যে চাই, কয় তাহলে আমাদেরকে ভোট দেন, আমরা 10 টাকা সের চাল খাওয়াবো। আল্লাহর কসম, 15 বছর রানিং চলতেছে সরকারের। একবার গেছে, আর একবার গেছে, আর একবার জোর করে থেকে গেছে, তাও 40 টাকা সের। সরকার কথা দিয়ে কথা রাখে না। আমি আপনাকে কথা দিয়ে কথা রাখি না, আপনি ওনাকে কথা দিয়ে কথা রাখেন না, কিন্তু আল্লাহ যে কথা বলে সে কথা রাখে কিনা ভাই? যে ব্যক্তি এতেমামের সহিত গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ জামাতে বাঁধিয়া পড়িবে, আল্লাহ তাআলা তাকে 5টি জিনিস পুরস্কৃত করবে। 1 নাম্বার, রিজিকের অভাব দূর করে দিবে। 2 নাম্বার, কবর আযাব মাফ করে দিবে। 3 নাম্বার, ডাইনাতে আমলনামা দিবে। 4 নাম্বার, বিজলির আকারে ফুলসুরাতের পুল পার করে দিবে। 5 নাম্বার, বিনা হিসেবে নিজ জিম্মাদারিতে আল্লাহ জান্নাতে দিয়ে দিবে। ও ভাই, জান্নাতের দাম কত জানেন? সমগ্র পৃথিবী বিক্রি করিয়া, সমস্ত হীরার খনি, সোনার খনি, তেলের খনি
ব্যাবাক খনি বেচা, বিল্ডিং বাড়ি ঘর বেচা, সমস্ত টাকা জড়ো করিয়া জান্নাতে একটা খুঁটা রাখলে যতটুকু জায়গা, এই জায়গার মূল্য দিতে পারবে না। এত বড় একটা দামি জান্নাত আল্লাহ আমাকে আপনাকে দিবে। ভাই, আমার সামনে আপনার সামনে যদি একটা কুত্তার বাচ্চা সাঁতার জানে না, ওই পানির ভিতরে পড়ে যায়, আমরা বাঁচানোর চেষ্টা করব না? ঘৃণা করব না? যদি মনুষ্যত্ব থাকে যে আল্লাহর সৃষ্টি প্রাণী, এ মরবে কেন, বাঁচানোর চেষ্টা করব। আল্লাহ এত সুন্দর করে, এত মোহাব্বত করে তার বান্দাকে বানাইছে আগুনে পোড়ানোর জন্য, কি সুখে শান্তিতে রাখার জন্য। কিন্তু এই বান্দা যদি নিজের সুখ নিজে না চায়, নিজের সুখের কাজ নিজে যদি না করে, তাহলে কারোর দোষ দেওয়া যাবে না। দুনিয়ার বুকে আমি চুরি করছি, আমার শাস্তি হবে কিনা? আমি মার্ডার করছি, আমার শাস্তি হবে কিনা? হবে কিনা? হবে। হ্যাঁ, এইরকম দুনিয়াতে আল্লাহ আমাদের যে কাজের জন্য পাঠাইছে, পুরুষের দায়মি ফরজ হলো 3টা। পুরুষের দায়মি ফরজ কয়টা? 3টা। দায়মি ফরজ মানে অবশ্যই অবশ্যই পালন করতে হবে। 1 নাম্বার পাক পবিত্র থাকা, 2 নাম্বার ঈমান আমলে থাকা, 3 নাম্বার নাভির উপর হইতে আঁটুর নিচ পর্যন্ত ঢাকিয়া রাখা। দায়মি ফরজ। মেয়েদের দায়মি ফরজ 5টা, 2টা বেশি। পাক পবিত্র থাকা, ঈমান আমলে থাকা, মাথার চান্দি হইতে পার তালুয়া পর্যন্ত ঢাকিয়ে রাখা, তারপরে স্বামীর খেদমত করা, আর স্বামীর মালামাল হেফাজত রাখা। স্বামীর অর্ডার ছাড়া ভিক্ষা দেওয়া নিষেধ। আর এখনকার বৌজিরা তো স্বামীর জিনিসপত্র টোপলা বান্ধা মার বাড়িতে খালি পাচার করে। কিয়ামতের ময়দানে ধরা খাওয়া যাবেন। স্বামীর বিনা অনুমতিতে 1 টাকা ভিক্ষা দেওয়া জায়েজ নাই। স্বামীর অনুমতি না নিয়ে নফল রোজা রাখাও জায়েজ নাই। ফরজ রোজা রাখতে পারবেন, স্বামীর অর্ডার লাগবে না। কিন্তু স্বামী যদি বলে তুমি নফল রোজা রাখতে পারবে না, রাখতে পারবে না, ওই আদেশই মানতে হবে, এটা আল্লাহর অর্ডার। স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেশ। এক লোক খালি স্বামীরে ধরে ধরে, বউ খালি স্বামীরে ধরে ধরে ফিটাইতো। এই লোক বউরে কিছু কইতে পারতো না, যদি কিছু কইতো শ্বশুর বাড়ির হামরা দামরা এইসব গণপিটানো দিত। কারণ এই লোক চিন্তা করে বউর অত্যাচারের থেকে, বউর হাতের থেকে কিভাবে বাঁচা যায়, কিভাবে রক্ষা হওয়া যায়। তো অনেক চিন্তা ভাবনা করে একজন লোক সৎ পরামর্শ দিল যে ভাই, আপনার তো টাকা পয়সা কম নাই, একটা গরু জব করিয়া আপনার দরকার পড়লে একটা বিরাট ইসলামী জালসা মাহফিল দেন। যখন এই কথা বললেন, একটা বিরাট মৌলানা দাওয়াত করে নিয়ে এসে 30,000 টাকা কন্ট্রাক্ট, বউ বুঝাবে, মানে হাদিস কোরআন কবে আর কি। এখন হুজুর এসব বক্তব্য দিতেছে। আমার ভাইরা, আপনারা যারা মুসলমান ঘরে জন্ম নিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, হজের সমর্থন থাকলে হজ করবেন, জাকাত দিবেন, আর ইসলামী জিন্দেগির মধ্যে এমন ভাবে বসবাস করবেন, কোনো হারাম কাজে যোগ দেওয়া যাবে না, হারাম জিনিস খাওয়া যাবে না। এমন লোক কয়ে আল্লাহর পুত্রে নিয়ে আইছি কিসের জন্য, এইটা কয় না, কয়ে এইটার লেগে তোরে টাকা দিয়ে কন্ট্যাক্ট করে আইছি। কয় কি কয়া লাগবো? কয় যে আমার বউ সম্পর্কে, বউ সম্পর্কে। আমার মা বোনেরা, আপনারা খেয়াল করে শুনবেন। আমার পর্দার মা বোন যারা আছেন, বিশেষ করে এই বাড়ির যে গৃহকর্ত্রী আছে, এই বাড়ির মহিলা যিনি আছেন, একটু ভালো করে শুনবেন। স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেশ, আর স্বামীর মনে যদি আঘাত দেন, আর এই স্বামী যদি আল্লাহ আপনাকে না মাফ না করে, আপনি কিন্তু জাহান্নামে চলে যাবেন। এখন ওই লোক কইতেছে, হুজুর আপনাকে 500 টাকা আরো বাড়া দেবেন, আরেকটু কন, আরেকটু কন। কয়া টইয়া ও আসনসিয়ত শেষ, হুজুর চলে গেছে টাকা পয়সা লইয়া। ও এখন খাটের উপর যা সিটপাটা ঘুইয়া কম্বল মুড়ি দিয়ে রয়েছে, আজকে ভোরে দিয়ে 8 পা উঠি পাবো, কারণ আমার পায়ের নিচে বেশ। ও অবশ্যই টিপবো, যেহেতু হুজুর কয়া দিছে। কারণ বউ উঠছে খাটের পর, তো সানসেটের উপর থেকে কি জিনিস পাবে লাগল পায় না। তো হঠাৎ করে স্বামীর মাথার পর পাড়া দিয়ে ওই জিনিস পাইছে। স্বামী আর কম্বল টম্বল ভালো দেখ, বেদব মহিলা তুমি কি করলা? হুজুর একটু আগে কি কইলো? কয় হুজুর কি কইছে? কয় তো হুজুর কি কয় নাই যে তোমার আমার পায়ের নিচে তোমার বেশ? কয় ঠিকই তো কইছে, আমিও তো জানি তোমার পায়ের নিচে আমার বেশ, এই জন্য তো পায় না পাড়া দিয়ে মুহে পাড়া দিয়ে। ভাইরা আমার, স্বামী স্ত্রীর মহব্বত এটা আল্লাহর পক্ষ থেকে। স্ত্রীকে পেটা যাবে না, স্ত্রী কথা শোনে না। স্ত্রীকে পেটা যাবে না,
স্ত্রীকে গালাগালি করা যাবে না। হালাল কাজের মধ্যে পৃথিবীর ভিতরে দুইটা নির্দিষ্ট হালাল। এক নাম্বার নির্দিষ্ট হালাল হলো বউ ছেড়ে দেওয়া। কি দেওয়া? হালাল। বউ ছেড়ে দেওয়া জায়েজ আছে, কিন্তু নির্দিষ্ট হালাল। আপনার বউ আপনার কথা শোনে না, আপনার কাজ কাম করে না, আপনার মন মতো চলে না, তাহলে আপনি তাকে কি করবেন? সাবধান করবেন। সাবধান মানে না, তার বাড়ির লোকরে বুঝাবেন। বাড়ির লোকও ম্যানেজ করতে পারে না, এইবার আপনি বিসমিল্লাহির রহমানির রহিম তো একবার তালাক দিয়ে দিবেন। এক তালাক। এই তালাক দেওয়ার নিয়ম আছে। কয় যে আকাশের যত মানে আকাশের যত তারা আছে, গাছের যত পাতা আছে, এতগুলো তো তালাক দিলেন। এভাবে তালাক হয় না। কোরআনের আইন। 1 মাসে একটা তালাক দিলেন, স্ত্রীর বিছনা ছিঁড়া করে দেন। খোরপোশ ভরণ পোষণ কিন্তু দেওয়া লাগবে। এই 1 মাসে কমপ্লিট অপেক্ষা করছেন, সে ঠিক হয় নাই, 2য় মাসে আর একটা দেন।